হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আজকের এই তালের ক্ষীরের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আপনারা চাইলে দুধটা এর চেয়ে বেশিও দিতে পারেন। এখন এই দুধটাকে জাল করে নেব। আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নেব, মানে অর্ধেক কমিয়ে নেব। আজকের এই তালের ক্ষীরটা আমি খুবই সহজভাবে কিভাবে বেশি মজা করে রান্না করা যায় সেটাই শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের সহজ এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প। তালের পাল্পটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এই দুধের সাথে তালের পাল্পটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু সব সময়ের জন্য মিডিয়ামে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চুলার আঁচটা যদি আপনারা বাড়িয়ে দেন তালটা কিন্তু খুবই ছিটকে আসে। অনেক সাবধানেই তালটা আপনারা জাল করে নেবেন। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। আপনারা চাইলে পোলাওয়ের চাল ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি আজকে সুজিটাই ব্যবহার করব। সুজিটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। আর তালটা অবশ্যই সব সময়ের জন্য এভাবে নাড়তে চাড়তে হবে, না হলে ছিটকে কিন্তু গায়ে লেগে যাবে আর নিচটাতে ধরে যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। তো এভাবে জাল করে ঘন করে নিতে হবে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এভাবে করেই নেড়ে চেড়ে এই ক্ষীরটা আমি রান্না করে নিলাম। পারফেক্ট ঘনত্ব চলে এসেছে। আমি যখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব তখন কিন্তু এই ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে। তো সেই জন্য আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। উপর থেকে কিছু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। আর দেখতেই তো পারছেন এটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।